আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মানসুরাস ডায়েরি। আজকে ব্লগে আমি আমার সারাদিনের ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো লেটস স্টার্ট টুডে ব্লগস। তো আজকে আমার মা বাড়ি ছিল না, আর আজকে আমি বাড়িতে এসেছি। তো আজকে রান্নার দায়িত্বটা আমার পড়েছিল এবং আমি বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। তখন অলরেডি আমার মা বেরিয়ে গেছে, আমার বাবাও কোথায় চলে গেছে এবং আমাকে রান্না করতে বলে গেছিলো। এবং আমাকে মা এইসব সবজি রেখে গেছে, আমাকে বলে গেছিলো এইসব রান্না করতে এবং আরও কিছু রান্না করব। তো চলো দেখি কি রান্না করে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ ভাতটা ফুটে গেছে। আর এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এই তরাইটা হচ্ছে রান্না করার জন্য। এটা আমাদের কিন্তু বাড়ির গাছের তরাই, একদম মানে অর্গ্যানিক। এখানে আমি রান্না করছিলাম, সেটাই পেছন থেকে হচ্ছে ক্যাপচার করা হয়েছে। এবং তোমাদের আমি আর একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির ফ্রিজের অবস্থা দেখো, পুরো আমে ভর্তি করে রেখেছে আমার মা। মানে আমরা কোনো ভাই বোন যেহেতু বাড়িতে থাকি না, তো আমার মা সব কিছুই মানে আমাদের জমে রাখে। মানে যখন যেটা জিনিস থাকে বাড়িতে সেটাই জমে রাখা। আর এদিকে হচ্ছিল আমার রান্না। তারপর রান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছিলাম। তারপরে আমি গাছে দেখেছিলাম যে প্রচুর লেবু ধরে আছে, তাই ভাবলাম যে লাঞ্চ করার জন্য একদম পারফেক্ট। আমার যেহেতু লেবু খুব পছন্দ, তাই আমি গাছ থেকে লেবু তুলতে গেছিলাম। দেখো লেবুগুলো কি সুন্দর হয়েছে। আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন লেবুগুলো ধরেছিল, এখন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর লেবুর মধ্যে প্রচুর রস। আর এটা ছিল গন্ধরাজ লেবু। এখানে আমি ভাতটা হচ্ছে বেড়ে নিচ্ছিলাম থালায়। আমার জন্য বাড়ছিলাম, আমার মায়ের জন্য বাড়ছিলাম। তখন মা অলরেডি চলে এসেছিলো, তখন 3টে বাজে, মা চলে এসেছিলো কাজ থেকে। এখানে আমি লেবুটা কেটে রেখেছিলাম, সেটাও আমি থালায় দিয়ে দিচ্ছিলাম। মানে এরপরে হচ্ছে কী আমি সবজি রান্না করেছিলাম, সেটাই এখানে হচ্ছে তরাই, সেটাও আমি থালাতে দিয়ে দিচ্ছিলাম। এখানে মায়ের জন্য রেডি করছিলাম আর আমার জন্য রেডি করছিলাম। তারপরে আর রান্না করেছিলাম পটল ভাজা। এখানে পটল ভাজা রয়েছে। আর রান্না করেছিলাম ডিমের অমলেট করে, সেটাকে আবার আমি হচ্ছে একটু গ্রেভি করেছিলাম। আর করেছিলাম পাঁপড় ভাজা। আর এটাই ছিল আজকের লাঞ্চ। তারপর আমি ঘরে চলে আসি, কারণ প্রচুর গরম ছিল। আমি ঘরে বসে খাই। তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তখনই আমার একটা আসে পার্সেল। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মুখ হাত ধুয়ে নিচ্ছিলাম, কারণ এত গরম বাড়িতে, মানে অসম্ভব গরম, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না, এত গরম বাড়িতে। তারপর ফ্রেশ হওয়ার পরে কিছু লোক আসে বাড়িতে, তাদের যে কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পরে হচ্ছে আবার আমার মনে হচ্ছিলো কিছু একটা খাই। তখন ভাবলাম যে কী খাবো, বাড়িতে তো প্রচুর আম রয়েছে, তো ঠিক আছে চলো আমই খাই। তারপর বাইরের দিকে গেলাম, বাগানের দিকে, দেখতে যে কোথায় কোন গাছগুলোতে ঠিক আম রয়েছে আর নেই, কারণ আমাদের আম অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তো একটাই গাছ রেখেছে বাড়ির জন্য, সেটাই দেখতে যাচ্ছিলাম। আর মানে বাড়িতে বাইরে সব জায়গায় এত গরম, এবং মানে আমি নিতে পারছিলাম না এত গরম। তারপরে সামনের দিকে দেখি একটা মাচা তোলা রয়েছে, সেখানে আমার মা যেহেতু প্রত্যেক সিজনেই হচ্ছে প্রচুর গাছ লাগায়, বিভিন্ন সবজির গাছ লাগায়, সেটা দেখতে যাচ্ছিলাম যে মা কী কী গাছ লাগিয়েছে। এবার এখানে দেখছিলাম অনেক রকমের গাছ লাগিয়েছে মা, সবজির অনেক রকমের গাছ লাগিয়েছে। অনেক প্রায় এখানে তরাই, ঝিঙে সব কিছু গাছ ছিল। তারপরে আমি ঘরে এসে একটু অ্যাসাইনমেন্ট লিখতে বসি।